হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে দেখি বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু ব্রাশ করতে করতে একটু সকালের দিকে ভেজেই নিয়েছিলাম, তারপর পুরোপুরি কিন্তু আমি স্নান করতেই চলে গেছিলাম। এখানে কিন্তু নিয়েছি একটা ফেস ক্লিনজার, খুবই ভালো, এটা হচ্ছে দি কুইনের প্রোডাক্ট। তারপরে কিন্তু আগের দিন রাতে মেথি আর কালো জিরা জলটা ইউজ করেছিলাম, আর আজকে সকালে দেখো আমি একটা নিউডের ফেশিয়াল স্পা কিট নিয়ে নিয়েছি। যেহেতু চুল খুবই খারাপ হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, তো আমার মনে হয় এই প্রোডাক্টটা ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আমি কিন্তু দেখো ইউজ করে নিয়েছিলাম, তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতে পারো। তারপরে কিন্তু এখানে এসে পুজো দিয়ে দিয়েছিলাম গপুকে। তারপরে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, একটু বাইরে গিয়ে দেখি ওয়েদার কোনো চেঞ্জ হয়নি, সেইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে ভাবছিলাম একটু ওয়েদারটা যেহেতু ভালো, বাইরে একটু গরম গরম ভাতের সাথে কিছু একটা খাওয়া যায়। তো সেই মতো আমি এখানে কাঁচকলা আর আলু নিয়ে বসে পড়েছি, যে একদম সাদা সিধে একটা রান্না করব। তো চলো দেখা যাক কীভাবে কী করি। তো আমি কিন্তু এখানে কাঁচকলা আর আলুটাকে কাটতে বসে গেছি। তোমরা তোমাদের পছন্দের মতো একদম স্লাইস করে কেটে নেবে। আমি কিন্তু এখানে লম্বা লম্বা ফালি দিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করছি একটু লবণ, একটু চিনি, একটু হলুদ। এটাকে ভালো করে একটু মিক্স করে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি কিন্তু এর ফাঁকে আমি এটা তৈরি করেছিলাম একটা পেস্ট, আদা জিরের পেস্ট, এটিকে বেটে একদম রেডি হয়ে গেছে। এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার কিন্তু ওই হলুদ মাখানো কাঁচকলা আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমি কিন্তু একদম লাল লাল করে হালকা হালকা করে পুরো ভেজে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো ভাজা এগুলো কিন্তু কমপ্লিট, একদম হালকার মধ্যে ভাজতে হবে। তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আবার সর্ষের তেল, তার মধ্যে একটু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই আদা আর জিরার ওই পেস্টটা। ভালো করে একদম মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সব কিছুর সাথে যেন মিক্স হয়ে যায়। ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো মিট মশলা, যেহেতু আমি রঙটাকে একটু গাঢ় করতে চাই। এর মধ্যে এখন চিনি আর হচ্ছে লবণ মিশিয়ে দিতে হবে, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপর কিন্তু মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওই মশলার মধ্যেই দিয়ে দেবো সেই ভাজা কাঁচকলা আর আলু। এটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষা কষা করে তারপর কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো একটু জল। দেখো আমার কিন্তু এখানে কষানো ডান। তারপর কিন্তু আমি যেমন বলেছিলাম তেমন কাজ, এখানে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে জাল হতে হতে ঝটঝট করে আমি একটা কাজ সেরে এসেছিলাম। তো আমি এসেই দেখি আমার তরকারি একদম ডান। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তো গাইজ আজকের মতো বাই, আমি আখ্যায়া। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে